টানা ১ মাস ৩০ দিন আমি ভাত না খেয়ে থেকেছি। মানে ১ মাসে ভাত খাইনি। তবে কি কিছু খাননি? হ্যাঁ, অন্য খাবার মানে রুটি, কলা, বিস্কুট এগুলো খেয়ে থেকেছি। তো এটা কি অভাবে খাননি আপনি? না, এটা অভাবে না। এটা খেয়েছি জীবনের উপর নানান মান অভিমান, পারিবারিক সাংসারিক যে কিছু মান অভিমান থাকে, সেই মান অভিমান থেকে, নিজের জীবনের প্রতি অনীহা থেকে এরকম একটা সময় গেছে। যে সময়টা অনেক মানুষেরই থাকে যাদের বয়স ২০-২৫ বছর। হয়তো দেখা গেছে রাগ হয়ে বাসায় সে ৫ দিনে খায় না। এরকম কিন্তু ঘটে। কিন্তু আমার বেলায় ঘটেছে সর্বোচ্চটা যে ১ মাস টানা আমি ভাত মুখে দেইনি। আমি শুধুমাত্র রুটি, কলা, বিস্কুট খেয়েছি। আরেকটি বিষয় হচ্ছে টানা মনে করেন ১০ থেকে ১৫ দিন ঢাকা সেই শেরেবাংলা স্টেডিয়ামের ভিআইপি গেটের বিপরীত পাশে নুরানি মসজিদের সামনে যে টুল বেঞ্চ ছিল সিমেন্টের ঢালাই করা, সেখানে রাতে ঘুমিয়েছি প্রায় ৭ রাত, একেবারে একটানা ৭ রাত। তারপরে এক আত্মীয়ের বাসায় গিয়ে আবার ৩-৪ রাত ঘুমালাম। কিন্তু ঢাকা শহরে আপনাকে একবেলা খাওয়াবে, থাকতে দেয় না। পরে যখন দেখলাম যে তারা বিরক্তি বোধ করতেছে, তারপর আবার এসে ওই স্টেডিয়ামের টুলে ঘুমালাম। এইখানে অভাবে ঘুমিয়েছি। মানে আমি যে মেসে থাকতাম সেই মেসের ভাড়া টাকাটা দিতে পারছিলাম না। তাই কোনো এক রাত্র ১টা-১.৫টার দিকে ওই মেসের যে মালিক ছিল মিন্টু, সেই মিন্টুর সাথে কথার কাটাকাটি বা তর্কাতর্কি হয়, সেখান থেকে রাগ করে নেমে আসি। তারপরে সারা রাত্র সেখানে ঘুমিয়ে সকালবেলা ওই স্টেডিয়ামের টয়লেট ছিল, সেখানে গিয়ে ৫ টাকা দিয়ে গোসল করতাম। আর তারপর নাস্তা খেতে যাইতাম সেই ১০.৫ নম্বরের যে বিহারীপট্টি, ৬ নম্বরের ভিতর থেকে বাজার দিয়ে বিহারীপট্টিতে গিয়ে নাস্তা খেতাম। ৩ টাকার বুইন্দা আর ২ টাকা ৪ টাকার পুরি, এইটা দিয়ে ওরা নাস্তা করে, বিহারি যারা পাকিস্তানি ওরা এটা দিয়ে নাস্তা খেতাম। আবার রাতে ওখানে ঘুমাতাম। আর দিনে কাজ করতাম চিকা মারা। তো চিকা মারার কাজটা হচ্ছে দেয়াল লিখন, তখন প্রচুর দেয়াল লিখন থাকতো, তো রাজনৈতিক লিখন। এটা সম্ভবত ২০০৩ সালের দিকে, তখন কিন্তু বিএনপি সরকার ক্ষমতায়। তো ওই সময়টায় একদিন সনি হলের পাশে লিখতে গেলাম দেয়াল লিখন। সেইটা আওয়ামী লীগের লোকজনে আমাকে লিখতে নিয়েছিল দেয়াল লিখন। অনেক রাত্রে লিখতে হবে। এই তো ২ লাইন লেখার পরেই সেখান থেকে একটা ঝাঁপানি খেলাম, ঝাঁপানি খেয়ে দৌড়ে গিয়ে পালালাম। সেই টাকাটা নিতে পারিনি, যার কারণে ওই পরের দিন আর আমার দুপুরের খাবারও জোটেনি, মানে না খেয়ে থাকতে হয়েছে। তারপর বিভিন্ন মার্কেটের শাটার বক্স এগুলো লিখতাম, দেয়াল লিখতাম, পেন্টিং করতাম। যাই হোক, মানে জীবনকে এতটা এলোমেলোভাবে ক্ষয় করেছি, জীবনের প্রতি এতটা অনীহা তৈরি হয়েছিল, সেটা ওই সময়ের পরিবেশ পরিস্থিতির উপরে। কিন্তু বর্তমান একটা সময় এসে বুঝতে পেরেছি যে আবেগ দিয়ে জীবন চলে না, জীবন চালাতে হয় বাস্তবতা দিয়ে। বাস্তবতা এমন এক কঠিন যে এখন খুব বাঁচতে ইচ্ছে করে, এখন নিজের প্রতি খুব যত্ন নিতে ইচ্ছে করে, এখন এই পৃথিবীর আলো, মানুষের সাথে আরও কিছুদিন চলা, এই ঘর সংসার এগুলো খুব ভালো লাগে। কিন্তু একটা সময় ভাবতাম যে জীবন মনে হয় এরকমই যাবে। তাই যাদের বয়সটা এখন ৩০-এর নিচে বা ২০-২৫-এর মধ্যে, প্রচণ্ড আবেগের বয়স, তাদেরকে বলি যে আমার থেকে শিক্ষা নিন। জীবনের প্রত্যেকটি দিন নিজের প্রতি যত্ন নিন। আজকের যদি আপনি যত্ন নিন, ভবিষ্যতে সেটা আপনার সম্বল হবে। সেটা শারীরিক সম্বল হবে, আর্থিক সম্বল হবে, মনোবল সম্ভব হবে। আশা করি আমার ভিডিও থেকে আপনার জীবনে কিছুটা হলেও শিক্ষা গ্রহণ করবেন। যাদের ভালো লাগবে অবশ্যই আপনার মতামত জানাবেন, আর যার ভালো লাগবে না ভিডিওটি এড়িয়ে যাবেন। ধন্যবাদ।